আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আজকে আপনাদের মাঝে আমি দুই প্রকার পদ্ধতি, দুইটা নিয়ম নিয়ে আসলাম। অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের উপকারের জন্য। প্রথমে আমি শুরু করছি মহান আল্লাহ পাক তার পিয়ারা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে, আমার মুর্শিদ সুলতানুল আউলিয়া জামানাল মহান মুজাদ্দেদ শাহ চন্দ্রবলী নকশবন্দি মুজাদ্দেদ স্মরণ করে, আমার চার উস্তাদকে স্মরণ করে আমি মূল আলোচনায় আসতেছি। আমি বলবো, অনেক সময় দেখা যায় জিনের দ্বারা রোগী আসলে পরে রোগীর শরীরে জিন হাজির করেন বা তুলে এই শরীরে জিন হাজির করার না কেন, এই জিনকে শাস্তি দেওয়ার জন্য কিছু প্রয়োগ বিধি আছে। এগুলো আমি আজ আপনাদের মাঝে উন্মুক্ত করবো। এগুলো গুরুবিদ্যা, এগুলো একটু খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হলো, অনেকেই ভাই ব্রাদার সাবস্ক্রাইবার ভাইয়েরা আমাকে কমেন্টে বলে এবং কি ইমোতে ফোনে বলে যে গুরুজি, আমরা তো অনেক দূর দূরান্ত থাকি, আমাদের তো আপনার সাথে সাক্ষাৎ করার মতো বা আসার মতো সময় হয় না বা পারি না। ওই জন্য যদি অনলাইনে শিক্ষা কোনো ব্যবস্থা করতেন। এই জন্য আমি বর্তমানে মন্তব্য করছি এটাই যে, দূর দূরান্ত থেকে যারা শিখতে চান অনলাইনে অবশ্যই শিখতে পারবেন। আমি একটা গ্রুপ তৈরি করব, মেসেঞ্জার ইমো গ্রুপ। এই গ্রুপটা তৈরি করার মাধ্যমে আমি দেশ বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনারা টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যা সব কিছু শিখতে পারবেন যদি এখানে লেগে থাকেন। আর এখানে লাগার জন্য একটা ভর্তি ফি আছে, এটা আপনাদেরকে দিতে হবে। দেওয়ার পর এখানে আমি লিঙ্ক দিব, যোগাযোগ করবেন, অ্যাকসেপ্ট করবেন। করার পর এখান থেকে প্রত্যেক দিন একটা করে তবদিল ছাড়বো। গুরুবিদ্যাগুলো এখান থেকে নিয়মকানুন আপনারা শিখতে পারবেন, অনুমতি সহ থাকবে বলা ওস্তাদের পক্ষ থেকে। আর একটা বিষয়, দূর থেকে শিখা আর গুরুর কাছে আসে গুরুর সাথে স্পষ্ট করে রুহানি শক্তি অর্জন করে নেওয়া অনেক পার্থক্য, ডিফারেন্স থাকে। অনুরোধ করবো, আপনারা যদি সময় পান কমপক্ষে প্রথমবার একবারের জন্য হলেও আমার কাছে আসবেন, আইসে আমার আসনে বসবেন। আসনে বসে আমি এজাজত দিব। দেওয়ার পর এজাজতের মাধ্যমে আপনার ভিতরে অটোমেটিক 20% রুহানি শক্তি চলে যাবে। আর কবিরাজি জগৎটা হলো রুহানি শক্তি নিয়ে খেলা। যার যত রুহানি শক্তি বেশি তার কাজ অত বেশি হয়। আমলের মাধ্যমে, সাধনার মাধ্যমে, গুরু উস্তাদের সাথে ভালো সম্পর্ক করার মাধ্যমে এগুলো রুহানি শক্তি বৃদ্ধি পায়। আর যে যত বেশি চিকিৎসা করবে তার রুহানি শক্তি অত বেশি বৃদ্ধি পাবে। যে যত রোগী দেখবে, বিশেষ করে মাসের মধ্যে এমন কোনো দিন নাই যে আমি মাসে 30 দিনে 60টা রোগী জিনে দ্বারা রোগী না ছাড়াই। যে এরকম জিনে দ্বারা রোগী চিকিৎসা যে যত বেশি করতে পারবে তার রুহানি শক্তিটা অত বেশি পাওয়ারফুল হওয়া বা বৃদ্ধি হওয়া, এটা আমার জানা মতে। তবে আপনারা আসলে অবশ্যই ভালো হবে। তবে যদি অনলাইনেও শিখেন, তারপরও গুরুর এজাজত অনুমতি, গুরু দক্ষিণা দিতে হবে। গুরু দক্ষিণা দিবেন হলো ভিডিও কলের মাধ্যমে। যেমন কিছুদিন আগে আমি ভারত, তারপর সৌদি আরব কয়েকটা শিষ্য আছে আমার, তোমার কাছে আসতে পারে না, ওদেরকে আমি ভিডিও কলের মাধ্যমে সামনে রেখে আমার যে আসনে বসাইয়ে খেলের সাথে ওই আমার যে মাথার খলি আছে, মাথায় ওখানে হাত রেখে আমি এজাজত দিয়েছি। আপনারা অবশ্যই দেখছেন হয়তো ভিডিওটা। এইভাবে আপনারা এজাজত নিয়ে, গুরু দক্ষিণা দিয়ে এজাজত নিয়ে পরবর্তীতে আমার যে লিঙ্কটা দিব ইমো লাইন গ্রুপ, এখানে আপনারা যুক্ত হবেন। হওয়ার পর কার কী সমস্যা ওখানে বলবেন, আমি প্রত্যেকটারই উত্তর দিয়ে আসবো। কার কী লাগবে ওখানে বলবেন, আমি ওখান থেকে ঢুকে যার যা যে প্রয়োজন আমি সমাধান করে দেব, এর থাকবো। আমি মনে করি এতে করে আপনাদের অনেক সহজ হবে শিক্ষা করার জন্য, অনেক সহজ একটা পদ্ধতি। আর এটা হলো 1 বছরের কোর্স, কমপক্ষে 1 বছর বা 6 মাস, 1 বছর এইখানে আপনাদের লিঙ্ক থাকতে হবে। তার কাছে দেখা গেছে 6 মাস বা 1 বছরের মধ্যে আপনার পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এই অনলাইনের মাধ্যমে। যার যে কোনো সমস্যা ওখানে লিখবেন, ওখান থেকে উত্তর পাবেন। হয়তো এমনও আছে আমার এক শিষ্য পারে, আপনি পারেন না, কমেন্টে লিখবেন, যে পারবে সে ওখান থেকে উত্তর দিয়ে দিবে, নিয়মকানুন সব বলে দিবে। এতে করে সমস্ত শিষ্য যারা আমার আছে সমস্ত শিষ্যদের ওখানে যুক্ত থাকবে
এবং কি সমস্ত শিষ্যদের মাধ্যমে আমাদের সাথে একটা ভালো সম্পর্ক এবং যোগাযোগ থাকবে, সুবিধা হবে, খুব ভালো একটা সুবিধা হবে আমার মনে করি। অনেকে আমাকে বলার কারণে আমি এই নিয়ত করেছি আপনাদের সুবিধার জন্য। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর গুরুবিদ্যার চ্যানেল যদি মনে করেন কিঞ্চিত পরিমাণ এখান থেকে উপকারে আসবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা শিখতে চান যোগাযোগ করে আসবেন। আর যারা চিকিৎসা করাতে চান, বিশেষ করে জিনা ধরা রোগী, যত শক্তিশালী জিনা ধরা রোগ থাক না কেন, ইনশাআল্লাহ বহুত কবিরাজ দেখাইছেন, পারতেছেন না, ওই ক্ষেত্রে আমার কাছে নিয়ে আসবেন। আমি একটা টাকাও আমার কাছে গ্রহণ করবো না। আমি রোগী সুস্থ করে দিতে পারলে আমি টাকা খাবো, এর আগে একটা টাকাও নিব না ইনশাআল্লাহ, আমি কথা দিলাম। যত শক্তিশালী বহুত 30-40 জন কবিরাজ দেখাইছে এবং রোগীও আমার কাছে আসছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার রসুলে মাফ করাইছে, সুস্থ হয়েছে। বহুত ইতিহাস এরকম আছে, প্রত্যেকদিন এমন কোনো দিন নাই যে আমি 2-4টা রোগী জিনা ধরা রোগী না চিকিৎসা করতেছি। আল্লাহ রহমতে আপনাদের দোয়ার বর করতে। যাই হোক, এই বিষয়ে আমার কথা না, আপনারা অবশ্যই এগুলো মাথায় রাখবেন, মনে রাখবেন। আর আমি যে প্রথমে যে কথাটা বললাম 1 নম্বর পয়েন্টটা, যে জিন হাজির করাবো, জিনকে কীভাবে শাস্তি দিতে হয়, এই বিষয়ে একটা আলোচনা নিয়ে আসার কথা। আমি এই নিয়মটা উন্মুক্ত করতেছি, মনোযোগ সহকারে নিয়মটা ভালো করে শুনবেন। ধরেন রোগীর শরীরও বা তুলে আসি শরীরও জিনটা আপনি হাজির করছেন, হাজির করার পর তার আমকুণ্ডলী দিয়ে শরীর মন্ত্র দোয়া আছে, এগুলো দিয়ে আটকায় নেবে, বন্দি করে নেবেন। নেওয়ার পর যদি সে কথা না মানতে চা, চলে যেতে চা, অহংকার করে, ওই ক্ষেত্রে আপনি তাকে শাস্তি দিবেন কীভাবে। যেমন আমার শিশুদেরকে আমি একটা সাধন দিয়েছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার একটা সাধন দিয়েছি। এটা যাদের সাধনটা হাসিল হয়ে গেছে তারাও পারবে। শুধু হাতে একটা লাঠি নিয়ে ছায়ার মধ্যে বাড়িয়ে দিবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে, তার শরীরে আঘাত লাগবে, সে কষ্ট পাবে। এটা একটা পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি হলো সূরা জিনের প্রথম 5 আয়াত, সূরা জিনের প্রথম 5 আয়াত বিসমিল্লাহ সহ সূরা জিনের প্রথম 5 আয়াত 5 থেকে 7 বার বেজোড়া পাঠ করবেন, করে সরিষার তেলে ফু দিবেন। অল্প একটু সরিষার তেলে ফু দিয়ে ওই সরিষার তেলটা জিনগ্রস্ত রোগীর হাজির করার পর জিনগ্রস্ত রোগীর এভাবে কানের মধ্যে ধরবেন, চাপ দিয়ে সে শিক্ষার যন্ত্রণা করবে, কষ্ট পাবে, সে আপনাকে বশ মানতে বাধ্য হবে এবং রোগী ছেড়ে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটা মানে পরীক্ষা করে দেখতে পারেন। এছাড়াও আরও পদ্ধতি আছে। যদি পানি ছিটা দিয়ে কষ্ট দিতে চান, তাহলে সূরা কাউসার 1 গ্লাস পানি নেবেন, কাছে গ্লাসে নিয়ে বিসমিল্লাহ সহ সূরা কাউসার 7 বার পাঠ করে ওই পানিতে একটি ফু দিবেন, বেশি না 7 বার পাঠ করে একটি ফু দিবেন। দেওয়ার পর যদি সে অহংকার করে না যেতে চায়, ওই ক্ষেত্রে এভাবে পানিটা নেবেন, নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার চোখে মুখে ছিটা দেখবেন যে সে পুরো শরীর ঠোসা ভরে যাবে জিন জাতির, সে শরীরে অত্যন্ত ঘা হয়ে যাবে, আগুনের মতো জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, সে আপনাকে বাধ্য হবে মানতে এবং সে রোগী ছেড়ে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনার পরীক্ষা করে দেখুন 100% রেজাল্ট পাবেন অবশ্যই। তো যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন কে কী ধরনের ভিডিও চান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।